বিশেষ সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন, ট্যাক্সের টাকা, আমিও খেতাম। সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। পুরীর জগন্নাথ মন্দির থেকে এ বাংলায় আজ রথযাত্রার পূর্ণ লগ্নে এসে পৌঁছেছে পুরীর মহাপ্রসাদ। জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদ একেবারে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। কয়েক হাজার মানুষের মধ্যে সেই প্রসাদ বিলি হয়ে গিয়েছে আজ রথযাত্রার দিন। এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আগামী কয়েক দিন ধরে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক লক্ষ মানুষ। সেই প্রসাদ আপনিও গ্রহণ করুন, এমনভাবেই আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে তমলুকের মন্দির থেকে। পুরী থেকে দু ধরনের প্রসাদ এসেছে। একটা আপনার দু রকমের প্রসাদ এসছে। প্রত্যেক দিন আগামী 5 দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যার সূচনা আমি ইতিমধ্যে করলাম। ইতিমধ্যে প্রায় 4000 ভক্ত প্রসাদ নিয়েছে। এটা কয়েক লক্ষ মানুষকে 5 দিন ধরে যারাই উৎসবে আসবেন, ভগবানের দর্শনে আসবেন, তাদেরকে প্রসাদ দেওয়া। দীঘায় রথযাত্রার আগে নারকেল ফাটানোর চেষ্টা হলেও সেই নারকেল ফাটেনি, অথচ তমলুকে সেই নারকেল ফাটানো হয়েছে শুধুমাত্র উপাচারের জন্য। এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। আর তার পাশাপাশি কি দাবি করলেন? যে রাজ্য সরকারের টাকা আছে, রাজ্য সরকার মিষ্টি খাওয়াতেই পারেন, সেই মিষ্টি আমিও খেতাম, ট্যাক্সের টাকার মিষ্টি আমিও খেতাম। কোন প্রসঙ্গে ঠিক এই মন্তব্য করলেন শোনা যায়। বিশেষ সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন, ট্যাক্সের টাকা, আমিও খেতাম। সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। কিন্তু হালাল কেন খাওয়াবেন? হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে? শামসুজ্জামান মুর্শিদাবাদে সে মিষ্টি বানিয়ে বলবে আমি হালাল মিষ্টি বানাই, সেই মিষ্টি আমাদের খেতে হবে। আমাদের তো হিন্দুদের রীতিনীতি রয়েছে, এটাকে দয়া করে, যেমন আজকে আমাদের সকলকে নিরামিষ খেতে হচ্ছে, পেঁয়াজ রসুন বর্জন করতে হচ্ছে, আমরা এইভাবে আরতি করতে পারি না। সেই জন্য দেখছেন ওখানে নারকেল ফাটেনি, এখানে 3টে নারকেলই ফেটে গেল। দীঘাতে ফাটেনি, এখানে ফেটেছে। যারা সনাতন, যারা হিন্দু, যারা আমাদের ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য বহন করেন, তারা এখান থেকে গ্রহণ করবেন। আমি এর শুভ সূচনা করে আপনাদের সকলকে আজকে এই রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা আজকে আমার নয়, প্রথমবার আসা নয়, অন্তত হিসাব করলে 7-8 বছর আমি এখানে নিয়মিত আসছি। আরো যদি বলেন, আমার সঙ্গে 2009 সাল থেকে এই পবিত্র মন্দিরের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোন উদ্দেশ্য নেই, একমাত্র হচ্ছে আমরা হিন্দু, আমরা সনাতনী, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। সবাই ভালো থাকবেন। মোবাইলে সব লিখতে পারছে বাস, আর আমরা হচ্ছে এখানে করবো।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলে দুটো বলে কেউ ঢুকবেন না। জয় দিদি বাচ্চাটাকে সবাই পাবো। জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো। ধরো না